আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা পেছনে আছেন আপনারা বসেন আল্লাহর রাস্তে। আপনারা ওই দু চারজন এমন করে লাইন তৈরি করলেন, দেখে মনে হচ্ছে ওটি বিজেপির লোক আর এটি টিএমসির লোক। ভাই আপনারা পেছনে এইভাবে বসলেন, সামনের দিকে বসেন, পেছনটা ছেড়ে দেন আল্লাহর রাস্তে। আমাদের নবী সব কিছু শিক্ষা দিলেন, অথচ জালসার মতন এটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেখানে কিভাবে শুনবেন কিভাবে বসবেন সেটাও অবশ্যই শিক্ষা দিয়েছে। এই তালবিলিম ভাই যারা আছেন বসো, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমরাও বসো, তোমরা তো আমাদের লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষে জামানায় মোমেনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে ওঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানায় মোমেনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কান্তিপা করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, নওজওয়ান সাথীও, আমি আপনাদের সময়টাকে নষ্ট করব না। যারা আসছেন, এসেছেন, আসবেন, আমি আপনাদের সময়টাকে নষ্ট করব না। যেহেতু ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে, শুধুমাত্র আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওই বিষয়টি বলার পূর্বে আমি একটা অনুরোধ করছি আপনাদেরকে। ভাই এদিকে, এই ওরা ওরা জলসা শুরু করেছে, দেখো দুটাই গঙ্গা একসঙ্গে বসে না জি। কানাকে হাইকোর্ট দেখালি কার জমে
জি ভাই, ওই একই কেস। যাই হোক, তো মাঝখানে বসে যে খানিক ডিস্টার্ব হবে, মাঝে মাঝে মজাও লাগবে, সবকিছুরই দরকার আছে। আমি আপনাদের সামনে অনুরোধ করব যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা আপনারা বসে আছেন, কেমন আছেন, কোথায় আছেন আমি কিছুই জানি না, তবে আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, কিছুক্ষণ বসেন, আপনাদেরকেও দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে কথা বলবো সে বিষয় হলো কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে, সবাই বলুন আসবে না। কিয়ামত নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার ঘন্টা লাগবে, আমি অত লম্বা আলোচনা আজকে করব না। শুধু আপনাদেরকে বলবো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে, সবাই আরেকবার বলুন না। কেন? যারা নামাজ পড়েন 5 মিনিট ভালো করে শুনেন, তারপরে আপনি উঠবেন বসবেন, সেটা আপনার ব্যাপার। আয়াতুল কুরসি বলে কোরআনে একটা আয়াত আছে, এটা আপনারা জানেন। ও আয়াতুল কুরসিতে একটা শব্দ আছে, দেখবেন মান যাল্লাযী ইয়াশফাউ, শব্দ আছে না নাই? আছে। যার অর্থ হলো আল্লাহ বলছেন বলো, মানব জাতিকে বলছে তোরা বল, তোদের জন্য কিয়ামতের দিন কে তোদের জন্য সুপারিশ করবে বল। কিয়ামতের দিন আপনার আমার উপকার করবে এরকম মানুষ পৃথিবীতে আমাদের কারো আজকে দুনিয়াতে নাই। তাহলে কিয়ামতের দিন নিজেকে বাঁচাতে হবে। আজকে দুনিয়াতে আপনি আল্লাহকে মানেন না, নবী মানেন না, আল্লাহর পথে সময় বের করতে পারছেন না। কেন? ছেলে মেয়ে তাদের রুজি রুটির জন্য সময় মিলাচ্ছেন, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনার আজকে সময় হচ্ছে, বলেন একবার না। কিন্তু যে ছেলে মেয়ের জন্য এত পরিশ্রম করেন, রাতকে দিন তৈরি করলেন, দিনকে রাত বানিয়ে দিলেন, এত খাটলেন যে আপনার বেটির যেন ভালো ঘরে বিয়ে হয়, আপনার ছেলে যেন ভালোভাবে দুনিয়া করতে পারে, রাত দিন পরিশ্রম করলেন, কিন্তু সবাই বলেন আপনারা এই ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে লাগবে? সবাই বলেন লাগবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, হে কান্তিবারের লোক, করণদিঘির লোক, আল্লাহ বলেন তোমাদের মাল সম্পদ ওয়ালা আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফিল না করে দেয়, আল্লাহ থেকে যেন তোমাদের উদাসীন করে না দেয়। কেন? তোমাদের সন্তান সন্ততি যদি তোমাদের আল্লাহ থেকে ভুলিয়ে রাখে, মরার পর তোমাদের জাহান্নাম যেতে হবে, তোমাদের বাঁচার কোনো উপায় রবে না। আল্লাহ ওই ব্যাপারে কোরআনে সূরা আবাসাতে বিস্তারিত করে বললেন, শোনো, কিয়ামতের দিন একটি আওয়াজ আসবে, আওয়াজ আওয়াজ আওয়াজ। একদিকে টেনশন থাকেন, আওয়াজটা কিসের? বাঁচাও বাঁচাও, নফসি ইয়া নফসি, বাঁচাও বাঁচাও। এবার জোরে বলেন, এই এদিকে কিয়ামতের দিন কেউ বাঁচাবে? সবটি লোক বলল না বাঁচাবে, বাঁচাবে না।
আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই দুনিয়াতে তুমি তোমার ছেলে মেয়ের জন্য, তুমি তোমার স্ত্রী কন্যার জন্য রাতকে দিন করে পরিশ্রম করলা, আল্লাহকে ভুলে গেছিলা দুনিয়ার জন্য, সংসারের জন্য। কিন্তু এই দুনিয়া, এই সংসার, এই ছেলে মেয়ে তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ইয়াফিরু মানে ছুটে ছুটে পালাবে, দৌড়ে 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 পালাবে। আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই ছোট ভাইয়ের জন্য পরিশ্রম করেন, লেবারি খাটেন, মেহনত করলেন, কষ্ট করলেন। আপনার ছোট ভাই কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনার ভাই আপনার কোনো কাজে লাগবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে কিয়ামতের দিনে। হে আমার মা, হে আমার বোন, কিয়ামতের দিন আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনার জন্য অপেক্ষা করবে না, উপকার করবে না। হে বন্ধু ভাইয়েরা, আপনার স্ত্রীর জন্য রাত দিন মেহনত করলেন, দিল্লি বোম্বাই কেরেল খেটে বিবিকে গহনা বানিয়ে দিলেন, সোনার মালা বানিয়ে দিলেন। এই বিবি কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনার বিবি আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন, হে পুরুষের দল, হে দুনিয়ার লোকেরা শুনে নাও, ভাই বোনকে দেখে পালিয়ে যাবে কিয়ামতের দিন। কোনো আত্মীয় স্বজন আপনার কোনো কাজে লাগবে না, আপনার কোনো উপকার করবে না। কিয়ামতের দিন নিজেকে আমালের উপরে বাঁচাতে হবে। মানুষের পরিচয়ে, আপনজনের পরিচয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, চলবে না, পারবে না। এরই নাম কিয়ামত। এবার আপনাকে হাদিস থেকে বলি, যারা আছেন কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। শুধু এটা তো মানুষের কথা বলা হলো, তাহলে নবীগণের অবস্থা কিয়ামতের দিন কেমন হবে? এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস আপনাদের শোনায়। কিয়ামতের দিনে সাধারণ মানুষ তারা আপনজন থেকে পালিয়ে যাবে, কেউ কারো উপকার করবে না। সেদিন নবীগণের কি অবস্থা হবে শুনলেন? মানুষেরা উলঙ্গ হয়ে, তাদের পরনে কোনো জামা থাকবে না, পরনে কোনো শাড়ি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো ছাতা থাকবে না। কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে শুধু বলবে, বাঁচাও বাঁচাও। কিয়ামতের দিন কেউ বাঁচাবে না। মানুষেরা উলঙ্গ হয়ে
কাঁদতে কাঁদতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদমকে যে বলবেন, আব্বু জান, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন বিচার সমাপ্তি করে, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি ক্লোজ করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে আল্লাহর সামনে যেতে পারবো না, আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, আল্লাহ এত রেগে আছে, এরকম রাগ আল্লাহ কোনোদিন রাগে নাই, অতএব আমি আদম আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। মানুষের আইয়ুবের কাছে যাবে, ঈসার কাছে যাবে, মুসার কাছে যাবে, শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা কাঁদতে কাঁদতে গিয়ে বলবে, ও নবী ঈসা, আপনি আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি করে নেয়। এই কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকা যায় না, আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবে, ওরে দুনিয়াবাসী রে, তোমরা চলে যাও, তোমরা সরে যাও, আমি তোমাদের কিচ্ছু করতে পারবো না। লক্ষ লক্ষ ইহুদিরা, লক্ষ লক্ষ নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমি ঈসাকে আল্লাহর সন্তান বলেছিল, জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে, অতএব তোমরা চলে যাও, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কিচ্ছু করব না, করতে পারবো না, পারবো না, তোমরা চলে যাও। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আল্লাহর হুকুমে তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। বাকি কোন নবী কিয়ামতের দিন আপনার আমার কোনো কাজে আসবে না। নবীজি বললেন, শোনো, কুল্লু নবীন, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। নবীরা সেদিন কেঁদে কেঁদে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যেদিন নবীরা নিজেকে নিয়ে পেরেশান, সেদিন আপনার দুনিয়ার কোন লোক কিয়ামতের দিন কোন কাজে আসবে না, বাঁচাতে পারবে না, পারবে না। নবীগণেরা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আল্লাহর পর। সেদিন আপনি আমি বাঁচতে পারবো? এতটি লোক কথা বলে না, বাঁচতে পারবে? যেদিন নবীরা কাঁদবে, বলবে আল্লাহ বাঁচাও, সেদিন আপনার আর আমার, আমাদের বাঁচার কোনো পথ থাকবে? সবাই জোরে বলেন, থাকবে না। তাহলে কিয়ামতের দিন কেউ কারো লয়। এবার মেয়েদেরকে দুটি বলি, এখন আপনারা একটি স্থগিত নেন। আমাদের নবীর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা বোন শুনেন, ভালো লাগবে আপনাকে কথা শুনে। আল্লাহর নবী একদিন রাত্রি বেলায় বাড়িতে ঢুকলেন, এদিকে দেখেন, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, কাঁদছেন, চোখের পানি পড়ছে। নবীজি বললেন, এই আয়েশা, তুমি কাঁদছো কেন? কে তোমাকে বকেছে বলো, কে তোমাকে কটু কথা বলেছে তার নাম বলো, আমার সাহাবীরা তার বদলা নিবে, তুমি বলো। আয়েশা অঝর নয়নে কাঁদছে, এদিকে দেখতে বলেছি ভাই। তখন রাসূল কি করলেন, নিজের শরীরের জামা অথবা রুমাল দিয়ে
আয়েশার চোখের পানি মুছছেন আর বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আচ্ছা বলেন, এবার আপনার স্ত্রী কাঁদছে, আপনি যদি নিজের রুমাল দিয়ে তার চোখের পানি মুছে দেন আর বারবার বলেন, আয়েশা তুমি কাঁদছো কেন, খাদিজা তুমি কাঁদছো কেন, তার মানে আপনার স্ত্রী বুঝবে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন, বুঝবে কি বুঝবে না? হ্যাঁ না বলেন, বুঝবে না? আর আপনার স্ত্রী কাঁদছে আর আপনি বাড়িতে ঢুকে দেখছেন স্ত্রী কাঁদছে, তখন আমরা কাঁদছে কেন? স্ত্রী কি বলবে? মানুষ না জানোয়ার রে, মনে মনে বলবে কি বলবে না? আপনার যেদিন পায়ের ব্যথা, মাথার ব্যথা, আপনার স্ত্রী তেল গরম করে, রসুন দিয়ে গরম করে, তেল মাথায় মালিশ করছে, কপালে দিচ্ছে, পায়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, কেন? আপনার একটু শরীর খারাপ তাই। ঠিক বলছি না নাই বলে? আর আপনার স্ত্রী 3 দিন থেকে পেট ব্যথার, মাথা ব্যথালে উঠতে পারে না, ওষুধ খেয়েছে রে। ও তোমার বেলায় তেল গরম লাগবে, মালিশ লাগবে, তোমার বোর বেলায় খালি ট্যাবলেট খেলি হয়ে যাবে? ইনসাফ নাই আমাদের। আমি ঠিক বলছি না নাই? হ্যাঁ না বলেন ভাই? তা আল্লাহ নবী স্ত্রী কাঁদছে, রসুল নিজের কাপড় দিয়ে চোখের পানি মুছতে আর বলছে, আয়েশা কাঁদছো কেন? কে তোমাকে বকেছে, তার নামটা বলো। উত্তর শুনেন, উত্তর শুনেন। এবার আম্মা জানা আয়েশা মনে মনে ভাবলেন, আমার স্বামী আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তাই তো আমাকে বারবার জিজ্ঞাসা করছে, আয়েশা রে তুমি কাঁদছো কেন? হে আমার মায়েরা, হে বেটিরা, কান করে শুনেন। এবার আয়েশা জবাব দিচ্ছে, কি দিকে দেখেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি কেঁদেছি। পাগলের মতন জিজ্ঞাসা করছেন, কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিন যদি আমি আয়েশা কিয়ামতের দিন এইভাবে কাঁদি, সেদিন আপনি নবীকে আমাকে এসে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন? বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা কিয়ামতের পূর্বে 3টি ভূমিকম্প হবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আরব উপত্যকা। ওই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ভেঙে যাবে, মানুষের সম্পর্ক ভুলে যাবে। নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিন যদি তুমি নবী নবী বলে কেঁদে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কোনো কাজে লাগবো না, আসবো না, আসবে না। অতএব কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না। নিজের ঈমানে আর নিজের আমালে তোমাদের বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এটা হলো জালসার সুন্নত, না হারালে জালসাই হবে না। জি লেন, কার ছেলে বেশি হয়েছিল পরে পেয়ে গেছে। এত ছোট ছেলে হারিয়ে যায় জি, হ্যাঁ এত ছোট ছেলে হারিয়ে যায় জি। আল্লাহ, লেন দেখান 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 দেখান, পর্দা দেখান, দেখতে পাই হে
এই তুই কাঁদিস রে বাবা, একটু এদিক করে, আমার দিক করে, দেখেন ও সব চলে যাক, আর বেলুন না চলে যায়। জি, আমার ক্যাথা যেন না হারায়। দেখেন তো মা খালা, কেউ যদি দেখ চিনতে পারেন এ বাচ্চা ছেলেটা কাঁদছে, ছোট ছেলে গো, দেখেন দেখেন দেখেন, এগুলো বাইরের তো হবে না, এলাকারই হওয়ার কথা। দেখেন মা বোন টিভি দেখতে পেয়ে গেছে, এটাও হতে পারে। আচ্ছা দেখেন দেখেন মা বোন, একটা বাচ্চা ছেলে কার হারিয়েছে সে তো অবশ্যই জানবে, তো কি করে এখন তাহলে করবে বলে? তাহলে এবার লাঠি নিয়ে যে টিউটি করতে হবে কে ঘুমিয়েছে না উঠেছে। আজীব দুনিয়া আল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটি বলছিলাম, তাহলে কিয়ামতের দিন একটু মুখ খুলেন, কেউ কারো কোনো উপকারে আসবে? একটু বলেন আসবে? দ্বিতীয় নাম্বার, ভাই আপনারা এতটি লোক দাঁড়িয়ে আছেন, আমাকেই খারাপ লাগছে, কেমন যে আপনাদের ভালো লাগছে। এর সামনে বসেন ভাই, সামনে বসেন, জায়গা আছে, সামনে বসেন, ঢুকে যান। এই বাবু ভাই তোমরা ঢুকো ভাই, 12টা এখন তো 11:30 বাজলো মাত্র, বসো, আধা ঘন্টা হলো, একটু বলতে দাও আমাকে, বসেন ভাই। এবার দ্বিতীয় নাম্বার শুনলেন, কিয়ামতের দিন কোন মেয়ে যদি মনে করে আমার বাবা বড় আলেম, বড় বক্তা, বড় মাওলানা, বড় ভালো মানুষ, আমি আমার বাপের পরিচয় কিয়ামতের দিন বেঁচে যাব, কিয়ামতের দিন কে তার বাবার পরিচয় বাঁচবে না, বাঁচা যাবে না। হে মা জননী, আপনি আমার দিকে কান খুলেন। আল্লাহর নবী নিজের বেটি ফাতেমাকে গিয়ে বললেন, এরে আমার মা। ফাতেমাকে নবীজি মা বলতেন, এজন্য সাহাবীরাও আদর করে বলতেন উম্মে আবি, বাপের মা। এজন্য নবীজি তাকে মা বলে ডাকতেন। মেয়েটা কম সম মেয়ে নয়, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের লিডার হবে, সর্দারিনী হবে মেয়েটা। ওই মেয়েটার মূল্য কত? ওই মেয়েটা রসুলের বেটি, শুধু তাই নয়, হাসান হোসেনের মা, আলীর বিবি, তার মূল্যটা কত শুনে লাও। এইরকম একটা মহিলা, এই মেয়েটাকে বিশ্ব নবী গিয়ে বললে, এর বেটি ফাতেমা রে, তোমার যদি কিছুর দরকার হয়, আমি নবী বেঁচে আছি, তুমি আমাকে বলো। বেটি রে, তোমার কিছুর প্রয়োজন হতে পারে, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটির। কিন্তু বেটির, কিয়ামতের দিন তুমি যদি আমি নবীকে বাবা বাবা বলে কিয়ামতের দিন ডেকে মরে যাও, বিচারের মাঠে হাসরের দিন আমি তোমার বাবা, তোমার কোনো কাজে আসবো না, আসবো না, আসবো না। ওই দিনটাকে বলা হয় জুদাইয়ের দিন, একে অপরের মীমাংসা হয়ে যাবে। ওই কিয়ামতকেই বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া, তুমাল কারিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হাক্কাতু মাল হাক্ক। একটা কিয়ামতকে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছে। এ দুনিয়ার লোক, ওই কিয়ামতের দিন নিজের আমল দিয়ে তুমি বাঁচো, পৃথিবীর কোন আমলকারী তোমাকে জান্নাত দিতে পারে না, পারে না, পারে না। এদিকে দেখেন, একটা মাদ্রাসার জালসা, হিফজুল কোরআন মাদ্রাসা, আপনাদের গ্রামে তো একটা মাদ্রাসা আছে, এই এলাকাতে তো অনেক মাদ্রাসা। হিফজুল কোরআন মাদ্রাসার দাস্তার বান্দি হচ্ছে, দাস্তার বান্দি, হাফেজদের দাস্তার পাগড়ি দেওয়া হচ্ছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, একজন বক্তা স্টেজে বসে জালসা করছে। ও বলছে কি জানেন, বলছে কোন বংশে যদি একটা হাফেজ থাকে, কটা হাফেজ? কইছে ও 7
7 পরিবার, ওর বংশের 7 পরিবারকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কয় পরিবার এরা বলে না কথা? তো এক হাফিজ যদি 7 পরিবারকে জান্নাত নিয়ে যায়, তাহলে জান্নাতটা কি ওর মামার বাড়ি? যে আমি যাব, আমার বেটাও যাবে, আমার ছেলেও যাবে, আমার মেয়েও যাবে, আমার মা যাবে, আমার বাপ যাবে, 17 গোষ্ঠী জান্নাতে ভরে দেবে। কোন একটা যদি হাফেজ থাকে, হাফেজের তো মূল্য আছে, মর্যাদা নাই, কিন্তু ওই হাফেজের জন্য 7 পরিবার জান্নাতে যাবে, তাহলে জান্নাত কি একদম আলুর বস্তা মতন দাম নাকি? কোনো মূল্য নেই, জান্নাত হবে না। হাফেজের গুণে আপনি জান্নাতি হতে পারেন না। শুধু তাই নয়, এটা হাফেজ তো পেন্ডিং এ রাখেন। এবার আপনাদেরকে বলছি, মায়েদেরকে বললাম দুটো, এবার আপনারা শোনেন। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, জলিলুল কদর নবী, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর ঘটনা আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন। নাম শুনেননি আপনারা? শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। ওর বাপের নাম ছিল আজর, মূর্তি বানাতো। আপনারা একটু কথা বলেন, কি বানাতো? একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। পেছনের লোকের গলাতে আওয়াজ নাই জি, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, তখন মাইক ফেল। আর এখন আল্লাহ তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহ, কথা বাড়ায় না, একটু জোরে বলুন লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কান্তিপাড়ের লোক, করণদিঘির লোক ভোল্টে জানেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানাতো। সবাই বলেন কি বানাতো? মূর্তি। ভালো করে বুঝেন। ইব্রাহিম নবী একদিন তার বাপকে যেয়ে বলছে, বাবা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, মানে আমাকে মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সবাই বলুন কি দিবে? জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাপ আজর তখন বেটাকে ধমক দিয়ে বলল, বেটা যা বলেছো বলেছো, আর বলবে না, যা বলেছো বলেছো, আর তুমি বলবে না। একদিন বলেছে, এই ভাই কথা বলিয়েন না, একবার বলেছে, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আর বলে না। কিয়ামতের দিন ভাই আমার, কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা দেখেই মনে হচ্ছে পাগল পাগল পাগল। গোসল করে না, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, উস্কো উস্কো চেহারা, ধুলোমলিন ক্লান্ত অবস্থা। কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ যে মূর্তি বানাতো, পাগলের মতন তার চেহারা, চেহারাতে বড় ধুলোমলিন ক্লান্ত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে যেয়ে বলল, আব্বুজান আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, জান্নাত হবে। দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আল্লাহকে মানেন নাই, আজকে বুঝতে পারছেন কত জ্বালা। কি বলছেন এবার দেখেন। ইব্রাহিমের বাপ আজর বলল, বেটা রে ইব্রাহিম তুমি শুনে নাও, আজকে তুমি যা বলবে আমাকে, আমি তোমার বাবা, তুমি আমাকে যা করতে বলবে বেটা, আমি তাই করব বেটা। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনারা বলেন কিয়ামতের মাঠে আর নেকি করা যাবে? সবাই বলেন আর শেষ, শেষ, আর কিচ্ছু নাই। আল্লাহ। এবার দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলো, দেখছি কি করা যায়। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে দুনিয়াতে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই তুমি আমাকে দেবে। আল্লাহ তুমি আমাকে ওয়াদা করেছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আজার জাহান্নাম যাবে, এটা কেমন লাগছে? ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবাকে দয়া করে জান্নাত দিয়ে দাও।
আচ্ছা আপনারা সবটি মানুষ বলেন, ওর বাপ জান্নাত যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে জান্নাত দিবে আল্লাহ? কি বলছেন? কেউ বলছে দিবে, কেউ বলছে দেবে না। এবার আল্লাহ বলছেন, শোনো হে ইব্রাহিম, তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি তোমার ওই লোককে জান্নাতে দেই না, দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক, চাই যেই হোক না কেন, আজকে তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আজর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব বেটা নবী কিন্তু তার বাবাকে বেটা বাঁচাতে পারল না। অতএব কিয়ামতের দিন বাপের পরিচয় বেটা বাঁচবে না, জান্নাতে হবে না, হবে না, হবে না। সেদিন আপনাকে দুনিয়াতে আমাল করে আল্লাহকে হিসাবটা বুঝাতে হবে। ওই বুঝানোটাকেই বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে বলেন, এখন কিছু কিছু পীর বাবা বের হয়েছে, পীর বাবা। এখানে পীর টির নাই, এলাকাতে নাই, এই আশপাশেই তো আছে, আমি দেখতে পেয়েছি। রসাকুয়ার থেকে গেলে আছে, এই বুড়িহানের পাঞ্জরে খানিক আছে, ঠিক বলছি না? নাই? হ্যাঁ জি, আমি কম চিনি এলাকা জি। এখন অনেক বাবা বের হয়েছে, আমি বাবাদের কথা বলতে চাই না, কিন্তু একটু টাচ দিচ্ছি। ওরা বলছে যে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে পার করে নিয়ে যাব। আচ্ছা বলেন, এই দুনিয়ার যে পীর বাবা রয়েছে, ও পেশাব করে পানি লাই কিনা সন্দেহ আছে, ঠিক বলছি না? নাই বলেন, ই বলছে আমি পার করব। ই যদি পার করতে পারে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারতো কি পারতো না? এর এই লোক কথা বলে না, পারতো না? পারতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারছে না, তাহলে এই দুনিয়ার পীর কি করে তার লোকদের, তার মুরিদদেরকে পার করবে? বলেন, আল্লাহ বলছেন মান সাল্লাযী ইয়াশফাউ, বলো তোমরা কে তোমাদের জন্য সুপারিশ করবে? দুনিয়াতে কেউ তোমাদের সুপারিশ করবে না। আল্লাহু আকবার। এরপরে শুনলেন মায়েরা বোনেরা, এবার আবার আপনাদেরকে বলি, কিয়ামতের দিন কেউ যদি মনে করেন আমার স্বামী বড় আলেম, বড় বক্তা, বড় ভালো মানুষ, আমি তার পরিচয়ে জান্নাতি হয়ে কিয়ামতের দিন বেঁচে যাব, আল্লাহ বলছেন কিঞ্চিত নয়। কারণ কোরআনে আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বললেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম পাঠাবেন। আল্লাহ কোরআনে বললেন, হে মায়েরা বোনেরা বেটিরা শোনো, তোমাদের মতনই মেয়ে ছিল, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে। ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বলছেন উমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হযরতে নূহ নবী তার বিবিকে বাঁচাতে পারবে না। আর হযরতে লূত আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, তার বিবি কিয়ামতের দিন জাহান্নামী চলে যাবে, ওর বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। একজন ব্যক্তি তার উম্মতের জন্য উপকারে আসবে, তিনি হলেন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহকে বলবে। তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। এই 40 মিনিট 45 মিনিট বক্তব্যতে যেটা বুঝালাম, কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না, শুধু একজন ব্যক্তি তার উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বলেন, সত্য করে বলেন, ভয় খাবেন না, আমাদের জন্য নবীজি সুপারিশ চাইবেন? জি, আমরা সকাল শুরু করি নবীর বিরুদ্ধে, ঠিক বলছি না নাই বলেন? এরা বলে না কথা জি? নবীজি বলেছেন তোমরা মোচকে ছোট করো, দাড়িকে বড় করো। এটা কে বলেছেন বলুন? এরা কথা বলে না। বিশ্ব নবী বলেছেন মোচকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এখনকার মুসলমান মোচকে বড় বড় করছে, দাড়িকে কুরবানি করছে সকাল বিকাল, ঠিক বুঝি না? হ্যাঁ না বলে না? মোচ কত বড় বড়, এত বড় বড় মোচ। বাজারে এক ইয়াং লোক, কত বয়স হবে, 35 বছর বয়স, বাজারে এসছে, ওর মোচ সাদা হয়ে গেছে, সাদা। তুই আর কি করে বলছি যে চাচা মোচ তো কাঁচা ছিল, পাকলো কবে? যে ভাতিজা মোচ পাকে নাই, দুধ খেতে যে সর লেগেছে, সর। তাহলে ভাবেন মোচ কত বড় হয়েছে। তাহলে ভাবেন, আমাদের নবী বলেছেন পুরুষ তুমি তোমার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পড়ো, আর তোমাদের মেয়েদের আমার উম্মতিদেরকে পায়জামা প্যান্ট জামা ওগুলো টাকনুর নিচে পড়তে বলেছেন। এখন সত্য করে বলেন, আমরা টাকনুর উপরে পড়ে নিচে পড়ি? সবাই বলে না? আমরা বেশিরভাগ যুবক ছেলেরা ফুল প্যান্ট পরি টাকনার নিচে, আর মেয়েরা প্লাজো পরছে বর্তমান টাকনুর উপরে। তাহলে আমরা তো নবীজির দুশমন, তো আমাদের জন্য নবীজি কাঁদবেন? সত্য করে বলেন তো ভাই। যে লোকটা রসুলকে মহব্বত করে, রসুলের মতবাদকে লালন করে, রসুলের সুন্নতকে কায়েম করে, এই রকম ব্যক্তির জন্য রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করলাম? আমাদের সঙ্গে কে, আমাদের কাজে লাগবে কে? সোনা বনে ইসরাইলের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। মায়েরা, হে কান্তিপাড়ের বেটিরা, বোনেরা, ভাইয়েরা, জওয়ানেরা, শোনো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি কাউকে একা ডাকবো না, আমি তার ইমামকে সঙ্গে নিয়ে ডাকবো, আমি তার মতবাদকে ডাকবো, আমি তার ইজমকে ডাকবো। হে মুসলমান, তুমি কাকে দুনিয়াতে নেতা বলে মেনেছিলে বলো? তুমি তৃণমূলের নেতাকে আদর্শ বানিয়েছিলা, সিপিএম এর নেতাকে তুমি আদর্শ বানিয়েছিলা, কংগ্রেসের নেতাকে তুমি জিন্দাবাদ জিন্দাবাদ করেছিলা। দুনিয়াতে তুমি কাকে ফলো করেছিলে? তুমি সিনেমার নায়কদের মতন করে চুল কেটেছিলা, সিনেমার নায়কদের মতন করে দাড়ি ছেটেছিলা, সিনেমার নায়কের মতন জিন্সের প্যান্ট পরেছিলা। এরা হলো তোমার নেতা, এরা হলো তোমার আদর্শ, এরা হলো তোমার ইমাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের ভিতরে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। হে লোকেরা শুনে নাও, দুনিয়াতে যাকে তোমরা মেনেছো, যাকে তোমরা ফলো করেছিলা, কিয়ামতের দিন আমি তার সঙ্গে তোমাকে ডাকবো, ওকে সুদ্ধা তোমার সঙ্গে দাঁড় করাবো। আমি কাউকে একা কি বিচার করে জাহান্নাম দেব না, পাবে না, পাবে না। এবার দুনিয়ার নেতাদেরকে যদি কেউ ত্যাগ করে, পৃথিবীর
আর্টিস্টদেরকে যদি কেউ ত্যাগ করে, সিনেমার নায়কদেরকে যদি কেউ বাদ দিয়ে দেয়, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি লালন করেন, নবীজির মতন যদি জীবন যাপন করেন, কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর সঙ্গে তোমার বিচার করবে, তোমার নবীর সঙ্গে তোমাকে জান্নাতে দেবে। যে নবী তোমার কিয়ামতের দিন সুপারিশ করবে, যে রাসূল কিয়ামতের দিন তোমার জন্য কাঁদবে। ওতে মুসলমান, ওই নবীর প্রেমে তুমি দুনিয়া গড়ো, ওই নবীর মহব্বতে তুমি জীবন গড়ো, তাহলেই তুমি বেনে যাবে কামিয়াব কামিয়াব কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, উযুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উযুহু ইয়াওমাইদিন আলাইহা গবারা। আল্লাহ সূরা আবাসার শেষের দিকে বললেন, ওই কিয়ামতের দিন কারো কারো মুখ উজ্জ্বল হবে, কেউ কেউ হাসবে হাসবে হাসবে। কিয়ামতের দিন যারা আমলনামা ডান হাতে দেবে, ও হাসবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আবার কারো কারো বাঁ হাতে আমলনামা দেবে, ওর মুখটা কালো হবে, কুৎসিত হবে, কালো হবে, অন্ধকার হবে, ও জাহান্নাম চলে যাবে। তাহলে কিয়ামতের দিন কেউ হাসবে, কিয়ামতের দিন কেউ কাঁদবে। ওই বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। যারা ওই দিনটাকে অস্বীকার করলো, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন যারা কাফের, যারা অস্বীকার করেছিল, ওদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। কেন কেন কেন? আল্লাহ দুইটি কারণ কোরআনে বলেছেন, ওই দুটির ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানে না, যারা পরকালকে মানেনি, যারা ওই আখিরাতকে যারা মানত না, ওই অস্বীকারীদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম বড় হবে। ওতে তোমরা ঈমান আনো, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এখন একটা প্রশ্ন করে উত্তর দেবেন, সবাই উত্তর দেবেন। আমার বাপ মরহুম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহেমাহুল্লাহ, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, একবার বলুন আমিন। হ্যাঁ, বুঝার জন্য বলছি, মনে করেন আমার বাপ জান্নাতে চলে গেছে, বুঝার জন্য বলছি। এবার আমি পরে জান্নাতি হয়ে গেলাম, তাহলে বাপও জান্নাতি, বেটাও। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আমার কথা তো? এবার বলেন, বাপ বেটাকে জান্নাতে একই ঘরে একই খাটে আল্লাহ থাকতে দেবেন? এদিকার লোক বুঝে না মনে হয় নাকি? দেবে? এক ঘরে থাকতে দেবে জান্নাতে? তাও দেবে না জি, দেবে না। তাই হলো, দিবে না। এবার বলেন, আমি আর আমার নিজের ভাই দুইজন কিয়ামতের দিন আল্লাহ বলছে, যা তোরা দুটোই জান্নাতে চলে যা। এবার জান্নাতে যা চাইবো তাই পাবো। এবার আপনারা বলেন, আমরা দু ভাই, এক মায়ের পেটের ভাই, দুজন একটা ঘরে একই বিছানায় একই খাটে থাকতে দেবে? জোরে বলেন, দেবে না। তাই হলো, তাহলে ভাই ভাই একই জান্নাতে একই ঘরে কিয়ামতের দিন আল্লাহ থাকার অনুমতি দেবেন। কিন্তু একটা সম্পর্কের কথা বলবো, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে স্বামী স্ত্রী একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও তাদেরকে একই খাটে একই চাদরে একই বালিশে আল্লাহ ঘুমাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর সম্পর্ক বলে। আমরা ইসলাম বুঝি না,
আমরা ধর্ম বুঝি না। তাহলে কিয়ামতের দিন তাহলে এবার বাঁচবে কারা? আমি শুধু বললাম কিয়ামতের দিন কেউ কারো এর বলে না জি ভাই নয়, কেউ কারো নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উপকার আপনি পাবেন। যেমন আপনারা কি বিরক্ত লাগছে কি কথাগুলো? আপনি আমাকে রাত দিন গালি দিচ্ছেন, ফেসবুকে খালি আমার নামে লিখছেন, খালি বদনাম করছেন, খালি গালি দিচ্ছেন, আমি খালি দেখছি, কান খুলে বন্ধ করে আছি। আপনি আমার গীবাত করছেন, পরনিন্দা করছেন, আমার নামে দুর্নাম করছেন। আমি আপনার লেখা থেকে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। কিয়ামতের দিন এটার ফায়সালা আল্লাহ করবে। করবে কি করবে না? কি বলছে করবে না? তো আল্লাহ বলবেন, এই তুই আব্দুর রহমানের নামে খুব গালি দিয়েছিলি না, গালি দেওয়া হারাম, আব্দুর রহমান গালি দিয়েছিলি, ওইটা আবার ঘুরিয়ে তো জান্নাতে তো আর গালি গালাজ চলবে না। চলবে? এরা মনে মনে ভাবছে হতেও পারে একটা, জি সব মিটিয়ে নেবো ওখানে, জি না। তাহলে আল্লাহ বলবে তাহলে কি করবি রে? তো তো কিছু নাই রে, তাহলে টাকা পয়সা কিছু নাই, তুই নামাজ পড়েছিস, রোজা করেছিস, ওই নামাজ রোজাগুলো আব্দুর রহমান কি দিয়ে দে, তাহলে কিছু উপকার পাওয়া গেল। কি বলছেন? হ্যাঁ না বলেন? যারা শ্বশুরের কাছে মোটর সাইকেল নিয়েছেন, এখানেও আছে, আমি হাত তুলতে বললে অপমান হবেন, আমি করবো না অপমান, আছে না নাই? জি। এবার আল্লাহ কিয়ামতের দিন জামাইকে বলবে, এই ল্যাংটা, ল্যাংটার বেটা ল্যাংটা, শ্বশুরের কাছে অ্যাপাচি নিয়েছিলি 1.5 লাখ টাকা, ওই টাকাটা দে। আচ্ছা বলেন, কিয়ামতের দিন নরেন্দ্র মোদীর 500 টাকা নোট পাওয়া যাবে? যেটা বলেন নরেন্দ্র মোদী মার্কা পাওয়া যাবে? তবে 1.5 লাখ টাকা পাবো কোথায়? কোথায় আছে? আল্লাহ জামাই বলবে, আল্লাহ তো আমার কাছে নরেন্দ্র মোদীর নোট তো নাই, তো দিব কি? তো বলছি তুই তো নামাজ রোজা করেছিলিস, মাঝে মধ্যে জুমা টুমা পড়তিস, হ্যাঁ ওই জুমার নেকি যা ছিল তো সব শ্বশুরকে দিয়ে দে। তাহলে শ্বশুর কিছু কামাই দুনিয়াতে করে গেছে, কিয়ামতের দিন জামাইয়ের কাছ থেকে কি বলছেন? হ্যাঁ না বলে না? পাবে। এবার জামাই দেখছে নেকিও নাই, নেকিও নাই। এবার শ্বশুরও তো মাঝে মধ্যে গুনাহ টোনা করতো না, আপনাদের শ্বশুররা গুনাহ করে না? করছে না? যে করছে। এবার আল্লাহ বলবেন শ্বশুরের গুনাহগুলো জামাই তুমি তোমার কাঁধে নিয়ে এলাও। তাহলে বলেন ওই দিন ফাইসালা জবাই বলেন, সবাই বলেন হবে কি হবে না? সব ফাইসালা হবে, কিন্তু উপকৃত হতে পারবে কিছু মানুষ, কিছু মানুষের এই মাধ্যম দিয়ে, কিন্তু আপনার জন্য সে আল্লাহর কাছে কোনো কিছু করে দিতে পারবে না। আপনার বাবা মরে গেছে, আমার এই বক্তব্যটাই এইটুকু শুনেন মায়েরা বোনেরা, আমার কিছু পাবেন বলে আমি আশা করছি। আপনার মা মরে গেছে, আপনি মায়ের উপকার করতে পারবেন, আপনি বাপের উপকার করতে পারবেন। আমি বলেছি এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না, এরা তো আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু আপনার আগে যদি আপনার মা মারা যায়, আপনার আগে যদি আপনার বাবা মারা যায়, আপনি সন্তান হিসেবে ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পারেন, ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পাবেন। আপনার উপকার মা বাপের কবরে পৌঁছাবে। তিনটা উপকারের কথা বলি শুনেন। 1 নাম্বার, আপনার মা মরে গেছে, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করিয়েছিল, 5 বছর তেল দিয়েছে, সাবান দিয়েছে, গোসল করেছে, পায়খানা করিয়েছে, এত সুন্দর ভাবে লালন পালন করেছে। এই মায়ের জন্য দুনিয়ার ছেলেরা, দুনিয়ার মেয়েরা 3টা উপকার করতে পারে। 1 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। তোমরা যদি মা বাপের জন্য দোয়া করো, আপনি আপনার মায়ের কবরের সামনে যাবেন, মাঝে মধ্যে মায়ের কবরের কাছে যেয়ে বলবেন, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। তাহলে আপনার মা আপনার কাছ থেকে উপকৃত হবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। একটা বিতর্কিত কথা বলছি, বিতর্কিত কথা, ওটা আমার দায়িত্ব নাই, ওনারা বলবেন, বড় আলেম যারা তারা বলবে। জানাজার পরে দোয়া, এদিকে দেখেন, মাটি দেওয়ার পরে দোয়া,
করা যাবে যাবে না, এটা বিতর্কিত অনেক পুরাতন মাসলা, আমি ওটা বলছি না। যখন আমরা মুলবিরা বলেছি জানাজার পরে কোনো দোয়া নাই, কিছু কিছু লোক জানাজার নামাজ পড়ে 5 হাতে হাত মুছে নিল, তো চলো বাড়ি হাট, ঠিক বলছি না নাই বলে? এরা ঠিক বলছে না জি? জানাজার পরে ওই খাটলিয়া আনার মানুষ এখন পাওয়া যায় না, ঠিক বলছি না নাই বলেন? কেন বলেন তো? ওই মুলবিরা বলেছে দোয়া নাই। যেই জানাজা হয়ে গেল 5 হাতে এরকম ঝেড়ে নিলে চাহ বাড়ি চ, আর কি করবে, দোয়া তো নাই, মুলবি বলেই দিয়েছে। এখনকার মানুষদের দাফন দেখে মনে হয় গরু ছাগলকে পুঁতে আসা হচ্ছে। আপনারা দুঃখ নেবেন না, কথা দোয়া আছে কিন্তু পদ্ধতি ভুল। দোয়া আছে, কি ভুল বললাম? সবাই মিলে আমিন আমিন করতে হবে না। আল্লাহ রাসূল বলছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। দাফন কাফন কমপ্লিট হয়ে গেলে দুটি কথা বলবেন, এই আমার কথা শুনেন, মুখস্থ করেন। মাটি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি আসবেন না, দাঁড়িয়ে থাকবেন, দোয়া পড়ে আসবেন। কি দোয়া? মুলবি সাহেব বলছে রব্বানা যালামনা আনফুসানা, আমিন, চলবে না। কি বলবে? মাটি হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। কি ক্ষমা? এবার বলবেন আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যাকে মাটি দিলাম তাকে 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 ওয়াসাব্বিতহু, এখন তাকে কবরে প্রশ্ন করা হবে, আল্লাহ উত্তর দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে না। এই দুটি দোয়া, কথা বুঝতে পারলেন? এবার আপনি আরবি জানেন না, বাংলাতে বলবেন, কিন্তু দোয়া করতে হবে কি হবে না? সবাই বলেন। ওটাও ছেড়ে দিলাম, কিয়ামতের দিন আপনি মায়ের উপকার করতে পারবেন না, আপনার মা আপনার উপকার করতে পারবে না, কিন্তু দুনিয়া থেকে আপনি মায়ের উপকার করতে পারবেন কি পারবেন না? সবাই বলেন পারবো, বলুন পারবো। তাহলে কি করবেন? আপনার মা মরে গেছে, হে খালারা বোনেরা, তুমি তোমার মায়ের জন্য একটু দোয়া করবে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। নবীজি বলেন নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। মা বাপের জন্য দোয়া করব, সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, হে কান্তিপাড়ের যুবকেরা শোনো, তুমি তোমার মায়ের জন্য বাপের জন্য যারা কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল, ওই মা বাপের জন্য তুমি বেশি বেশি করে সাদকা করবে, দান করবে, সাদকা করবে। বলে কেন কেন কেন? তুমি যদি তোমার মায়ের জন্য, মৃত বাপের জন্য সাদকা করো, আল্লাহ তোমার মায়ের, আল্লাহ তোমার বাপের কবরের শাস্তিকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা বাড়ি নাকি স্কুল? এটা মাদ্রাসা, বুঝার জন্য বলছি। ওই মাদ্রাসাতে আগুন ধরে গেছে গো, দাও দাও করে আগুন জ্বলছে। কান্তিপাড়ের 3টে ছেলে ফায়ার সার্ভিসকে ফোন করেছে, হ্যালো রায়গঞ্জ ফায়ার সার্ভিস, রায়গঞ্জ তো রায়গঞ্জ, এই করণদিঘিতে আগুন ধরে গেছে, কুইক ইমার্জেন্সি গাড়ি পাঠাও। 4টা গাড়ি চলে এলো, পানির গাড়ি, কু কু করতে করতে চলে এলো, চারদিক থেকে পানি মারলো, আগুন ঠান্ডা হয়ে নেমে গেল। নেবে কি নেবে না? এরা বলে না কথা জি। আপনার মা কবরে মাটি দিলেন, কেমন সন্তান আপনি, আমি কেমন ছেলে আমরা। নবীজি বললেন তোমার মায়ের কবরে আযাব হচ্ছিল, আগুন জ্বলছে, দাও 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 করে। যখন তুমি তোমার মায়ের জন্য সাদকা করবে, দান করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের কবরে আযাব হয়, ওদের জন্য দান করলে আযাব বন্ধ হয়। তাহলে মা বাপের জন্য প্রথম আমরা দোয়া করব। সবাই বলুন কি করব?
দোয়া। 2 নম্বর তাদের জন্য সাদকা করব। তাহলে মা বাপের জন্য দুনিয়ার ছেলে মেয়েরা উপকৃত করতে পারবে, মরার পর কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। তাহলে এবার আপনাদের 3 নাম্বার পয়েন্টটা শোনেন। যতগুলি মানুষ এখানে রয়েছেন শোনেন, আজকে দুনিয়াতে আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কিয়ামতের দিন কেমন করে তোমাকে আল্লাহ জাহান্নাম পাঠাবে শোনো, কেমন করে তোমাকে জাহান্নাম দেবে। কটা বাজলো জি ভাই? 12টা বাজে না? ওই লিগে লোক উঠছে যে 12টা বেজে গেছে, আবার বাড়ি যেতে হবে। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে? হয়ে গেছে না? হয়নি? তাহলে একটু বসেন, উঠছেন কেন যে ভাই? একটা একটা করে যদি উঠেন তো আধ ঘন্টা পরে মাঠ খালি হয়ে যাবে। যে এই মসজিদটা ভেঙে নতুন মসজিদ হবে, এখানে মসজিদটা আমি দেখলাম বেশ অনেক বড়। এরপরে যখন মসজিদ করবে এর চেয়ে বড় করতে হবে না, ছোট করবেন আরো? বাংলারও তো বড় হবে, সিস্টেম তো তাই বলছে। এটা হয়তো 50-100 বছর আগে হয়েছিল, এখন বানাবে আবার 100 বছর যাবে, তাহলে মসজিদটা বড় করতে হবে। তো আমি তো আপনাদের কাছে দান চাই না, আমরা আমাদের মায়ের জন্য বাপের জন্য একটু দোয়া করব। উঠিয়েন না, একবার বলুন ইনশাল্লাহ। একটু ইনশাল্লাহ বলেন। এদের গলাতে পাওয়ার কমে গেছে। ডেলিগেটে এত ভিড় জি, এত খেছে মুসলমান, তাও গলাতে পাওয়ার হয়েছে না, যেমন তেমন ব্যাপার। শুনেন আল্লাহ বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমরা অপরাধী প্রমাণ হবে কেমন করে? তোমরা অপরাধী প্রমাণ করবে কেমন করে? আল্লাহ বলেন, তোদের দুনিয়ার যত কৃত কর্ম আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, আমি সব কিছু লিখে রেখেছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আর বলবেন, মাদি হাযাল কিতাব, আশ্চর্যজনক কিতাব। জালসার মেলাতে মেয়েদের উন্না ধরে টেনেছিলাম, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি ছেলেদের পকেট মেরেছিলেন, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি মিথ্যা কথা বলেছিলেন, ওটাও লেখা আছে, ভিডিও করা আছে। এইভাবে অপরাধী প্রমাণ করবে, আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এরপরে আপনাকে জাহান্নাম দেবে। তাহলে আমরা বাঁচবো কিভাবে? ওই কিয়ামতের দিন বাঁচার পথ তাহলে কি আছে? এবার শুনেলেন ভাইয়েরা, এই হাদিসটা আজকের জলসার শেষ হাদিস। আমি আর হাদিস আপনাদের বলবো না। হাদিসটি সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস। নবীজি বললেন, কিয়ামতের দিন যখন মানুষের ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কানবেন, বাঁচাও বাঁচাও বলবে, সেদিন মানুষের বেঁচে যাবে কারা? নবীজি বলেন, 7 শ্রেণী মানুষকে আল্লাহ বাঁচিয়ে দেবে। 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতর নবীজি বললেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যার অন্তরটা আল্লাহ কুন মানে লাকানা, কোন কিছুকে লটকিয়ে রাখাকে বলা হয় আল্লাকা। নবীজি বললেন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, এই লোককে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আপনি বলুন, ও মৌলভী সাহেব, রিংটাল হয়ে গেছে, মসজিদে মানুষের আত্মা লটকানো যায়? যায়, যায়। এই আপনাদের স্ট্যান্ডের নাম কি? কান্তিপাল, ঠিক আছে। এই মসজিদে আমার দিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন, একটা 75 বছরের বুড়া নামাজ পড়েছে, আসরের নামাজ। মুখ খুলেন, কোন নামাজ? আসরের নামাজ পড়েছে। বুড়া মানুষ, বিয়ারিং ঢিল হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি দিয়ে কোন রকম হাঁটছে, চোখের ভোল্টেজ কমে গেছে, চোখে দেখতে পাই না। বুড়া লোকটা নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে ওই কান্তির পা
ওই স্ট্যান্ডে ফটিকে চা দোকানে বসেছে খানিক, বেশি লয় মাত্র 15 মিনিট হয়েছে। বলুন কত মিনিট? ফটিক ভাইকে ওই বুড়া বলছে, ফটিক কটা বাজারে? কেন দাদা? বলছে আসরের টাইম, মাগরিবের টাইম হয়নি। এই তুমি দাদু কি করছো? এই তুই এলাম মাত্র নামাজ পড়ে। বলছে না। ফের 15 মিনিট পর ওর পাশে একজন বসে আছে, রুস্তম ঘড়িটা দেখতো রে ভাই কটা বাজে? কেন দাদা? বলে মাগরিবের টাইম হয়নি। মাগরিব বুড়া অনেক টাইম আছে। ও বুড়া চা খেয়ে এসে, কথা বুঝেন ভালো করে, টুকটুক করতে করতে বাড়িতে চলে গেছে। যে ওর বুড়ি কেটে গেছে, জয়নালের মা, এই জয়নালের মা। বুড়ি এবার রেগে গেছে, হ্যাঁ খালি বকছো সবসময়, কি বলছো? কটা বাজে? কেন? মাগরিবের টাইম হয়নি। বুড়া হয়ে গেছে তো হুঁশ জ্ঞান কমে গেছে, এখনই মাগরিব হবে নাকি? আচ্ছা আপনাদেরকে আমি যেটা বলতেছি শুনেন। বুড়া আসরের নামাজ পড়লো, কান্তির পার স্ট্যান্ডে চা খেলো, বসে থাকলো, বাড়িতে এলো, কিন্তু ওর মন মসজিদে রয়ে গেছে। ও খালি ঘড়ি দেখছে, কটা বাজলো, কখন আজান দিবে, আবার মসজিদে যেতে পাবো, কখন টাইম হবে, আবার মসজিদে যাব। এরকম লোক সমাজে 2-4 জন থাকে। কি বলছেন? আছে না নাই? বলে খালি মসজিদে গুজুর গুজুর ঢুকবে, মসজিদ ঝাড় দিবে, কোন কাজটা দরকার দেখাশোনা করবে। আল্লাহর নবী বলেন, শুনেন কান্তি পারের লোক, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, ওই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দেবে। ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব শুনে নাও, ওই কিয়ামতের দিন দুনিয়াতে মসজিদের ঝাড়ু দিলে তুমি লাভবান হবে, তুমি জান্নাতি হয়ে যাবে। আর একটা ছোট্ট করে বলছিলাম মা কুচি না, একটা মেয়ে, হে বেটিরা বোনেরা তোমরা শোনো, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, নবীর মসজিদ মুছে দিত, মসজিদটাকে লিপি দিত, ঝাড়ঝাটা দিত। নবীজি বিদেশে গেলেন, বিদেশ থেকে এসে মেয়েটাকে দেখতে পাই না। নবীজি বললেন, সাহাবীরা তোমরা বলো ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই? বলে কোন মেয়েটা? বলে যে মেয়েটা ঝাড়ু দিত মসজিদকে, মসজিদকে লিপি দিত, মসজিদে দেখাশোনা করত। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা মারা গেছে। নবীজি বললেন, তোমরা তার কবর আমাকে দেখাও, আমি আল্লাহর নবী ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। অতএব কিয়ামতের দিন যদি বাঁচতে চাও, ওই দুনিয়ার মসজিদের দেখাশোনা করো, ঝাড়ুদার হয়ে যাও, মসজিদের দেখাশোনা করো, মসজিদটা পরিষ্কার করো, মসজিদে লাইট লাগিয়ে দাও, আল্লাহ জান্নাতি দিবে, কোনো চিন্তা রবে না। জি ভাই, होटल में पका हुआ गोश्त बच गया। আলহামদুলিল্লাহ। ভাই আর একটু পরে এলান করলে মুশকিল হয়ে যেত, ভালো টাইম দিয়েছেন। মাংস রান্না করা মাংস বেঁচে গেছে, মাংস করা গোশত বেঁচে গেছে, ওগুলো বিক্রি হবে। তো এখানে দাম ধরেছে মাত্র 150 টাকা। তো নুন লাগবে না, তেল লাগবে না, মশলা লাগবে না, সব রেডি হয়ে আছে, খালি দস্তরখানা পার আর বসো, গরম গরম। এই মাংস যদি কেউ নিতে চান তো আপনারা যাবেন, তবে সবাই যায়েন না, তাহলে আমার চাল 12:30 বেজে যাবে। তো আপনারা যারা মাংস নেবেন তারা যাবেন, কাউন্টার ইনশাল্লাহ পাবেন, তবে সবাই উঠিয়েন না, 2-1 জন করে যাবেন, যেন এই দিকটাও আমরা খেয়াল রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পঞ্চায়েত থেকে চিঠি এসেছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো শুনেন শুনেন শুনেন, আচ্ছা ভাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা জোরে বলেন, লিল্লাহি তাকবীর। এটা একটা বড় প্রশ্ন, মানে অনেক কথা লেখা আছে, তো একটু শেষের দিকে দেখি। এখন দেখলে আপনাদের ডিস্টার্ব হয়ে যাবে। এখন ঘড়িতে বেশি বাজেনি ভাই, 12:12 বাজে। আধা ঘন্টা টাইম আমরা আছি, বলুন ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম বসবেন কারা কারা, বলুন ইনশাআল্লাহ। পালাবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
এই 12টার পরে জালসাতে অনেক ডিস্টার্ব হয়। আমার মন চাই না যে 12টার পরে জালসা করি, কিন্তু কি করব বলেন, 12টার পরে জালসা মানুষ বুঝেও কম। এক বক্তা বলছে ইসলামের অবস্থা, বলছে কিসের অবস্থা বলছে বলেন বলেন, ইসলামের বর্তমান যেগুলো ক্ষতি দিক ওগুলো বলছে। বলতে বলতে বলছে যে ইসলাম এখন অনেক পেছনে পড়ে আছে। তো জলসার প্যান্ডেলে একজনের নাম ইসলাম, ও পেছনে বসে আছে। ও তখন বলছে শালা বক্তা আমারই কথা বললো নাকি যে আমি পেছনে বসে আছি, তাহলে খানিক আমাকে আগিয়ে বসতে হবে। ও ইসলাম নামের লোকটা একটু আগিয়ে বসেছে। ফের বক্তা খানিক ইসলামের কথা বলতে 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 বলছে এখনো আমাদের সমাজে ইসলাম অনেক পিছিয়ে বসে আছে। তখন ইসলাম মনে মনে ভাবছে তাহলে আর একটু খানিক আগাতে হবে। ও মাঝখান থেকে সামনে এসে বসেছে। কবার হলো? ফের 20 মিনিট পর বক্তা আবার বলছে এখনো ইসলাম আমাদের সমাজে অনেক পিছিয়ে। ও তখন দাঁড়িয়ে বলছে বক্তা সাহেব তোমার মাথায় বসবো নাকি, আর কত আগাবো? না বুঝলে খুব জ্বালা। ভাই আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি, বেশি টাইম লাগবে না। একবার বলুন ইনশাআল্লাহ। আর কেউ উঠেন না। এ বাবু, এই বাবু, এই ছোট তুই বস ওখানে, বস রে, বস বস। ওই এমন করে বসলো মনে হচ্ছে হাঁকতে বসে আবার উঠবে, আবার উঠবে। আর আপনি বসবেন না তাহলে? ও ভাবছে যে আমাকে তো বলেনি, তো আমি কেন বসবো? আজীব দুনিয়া। ভাই আমরা একটু বসছি, আরেকবার জোরে বলুন নারায়ে তাকবীর। এবার কিয়ামতের দিন আপনি কি নিয়ে যাবেন? আমি একটু দানের কথা বলবো, কেউ উঠবেন না। আপনি দান করিয়েন না, আপনি বসে থাকেন, আপনি বসে থাকেন। আমি একটু দোয়া দিব, আপনি একটু আমিন বলবেন। জোরে বলুন ইনশা। খাসলাতাম মিন উম্মতি, এদিকে দেখেন, মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা আপনারা যেটি মানুষ আছেন, আপনাদের কারো টাকা বেশি হয়েছে? টাকা কারো বেশি হয়েছে? এদিকার লোকের টাকা বেশি হয়েছে নাকি? ফকিরেরও টাকা দরকার, যে পাগল তারও টাকার দরকার। টাকা কোনোদিন মানুষের কাছে বেশি হয় না, সবাই বলেন। কিন্তু যতই কামাই করেন সবকিছু কবরে নিয়ে যেতে পারবেন? এরা বলে না জি পারবেন, পারবে না। এরা এদিকে দেখে না, খালি গুজুর 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 গুজুর। ঘুমাতে দেন ওকে। কবরে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। পারবেন তিনটা জিনিস নিয়ে যেতে পারবেন। কটা ভাই? তিনটি। তিনটে কি কি নিলেন? এক, আপনি যেটা খাচ্ছেন এটা আপনি নিয়ে যেতে পারবেন। এই লোকটা দিনে 1000 টাকা কামাই করে, সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়েছে এক প্লেট 100 টাকা। আচ্ছা বলেন কত থাকবে? 900 টাকা। এই যে 100 টাকা খেয়ে নিল, এই 100 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতায়রা কেউ পাবে? সবাই বলুন। বাপ যেটা খেয়েছে ওটা পায়খানা হয়ে যাবে, বাপের পায়খানা কেউ ভাগ করতে পারবে? জোরে বলুন না। তাহলে দুনিয়াতে যত কামাই করো, তিনটা তোমার, একটা তুমি যা খাচ্ছ এটা তোমার। দ্বিতীয় নম্বর, এদিকে দেখেন, এদিকে দেখেন, তুমি যেটা পরলে এটা তোমার। এদিকে দেখেন ভাই, এই যে কোটটার দাম 1000 টাকা। আচ্ছা বলেন এই 1000 টাকার কোট আমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? এটা একদিন ছিঁড়ে যাবে। কি হবে বললাম? পচে যাবে। যাবে কি যাবে না? এরা বুঝে না মনে হয়, যাবে না। তাহলে শর্ট করে একটা উপন্যাস শোনাচ্ছি, 2 মিনিট লাগবে। এক কিপটা একটা পাঞ্জাবি কিনেছিল। কিপটা, কিপটা বুঝে তো? কিপটা পাঞ্জাবি কিনেছে, এদিকে দেখেন, এদিকে 5 বছর ব্যবহার করেছিল। ক বছর? যারা বলে না কত। পাঞ্জাবির তল দিকে জায়গা 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 ছিঁড়ে গেছে। 5 বছর আর কতদিন যাবে? কিপটা এমনই কিপটা, পাঞ্জাবিকে কেটে 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 ফুল হাতা জামা বানিয়ে নিয়েছে। 3 বছর ব্যবহার করেছে। তাহলে কতদিন হলো? 5 দিনে কত জি ভাই? ক টাকাতে কিনেছিল? 500 টাকা দেয়। কত দেয়? এই জামাও যখন 3 বছর পর জায়গা 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 ছিঁড়ে গেছে, জামাকে কেটে কুটে কেটে কুটে গেঞ্জি বানিয়ে নিয়েছে, সুতির কাপড়ের গেঞ্জি। 2 বছর কিনেছে, তো কতদিন হলো? ক টাকাতে কিনেছে ভাই? কত কিপটা খালি দেখেন। ক বছর হয়েছে? গেঞ্জিও জায়গা জায়গা বগলি 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 হয়ে গেছে, মানে হাওয়া ঢুকতে এসির মতন আর কি। 1 বছর কিনেছে, তো কতদিন হলো ভাই? কতদিন? এই ছিঁড়া গেঞ্জি লাড় ছাড় বলছে 500 টাকা। এখনো বলে 500 টাকা আছে। কত কিপটা খালি দেখে। গেঞ্জি ছিঁড়ে গেছে, কি করবে? 11 বছর হয়ে গেছে। গেঞ্জিকে কাইটা 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 কুইটা কাইটা কুইটা
ওই হাত মুখ মুছবার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো? কিনেছে ক টাকা? রুমাল দেখে আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে। এই গিফটটা এমনই গিফট কইছে 500 টাকা ফেলেই দিব, এখনো বলে 500 টাকায় আছে। কি করবে আর কি করবে? এবার গিফটটা ওই রুমালকে কেটে কুটে নামাজ পড়ার লিগে টুপি বানিয়েছে। কাপড়ের টুপি আপনারা দেখেননি? এরা মনে হয় দেখেনি। টুপি বানিয়েছে, 1 বছর বিনেছে। কতদিন হলো? শুক্রবার জুমার দিন ওর স্ত্রীকে বলছে, এই টুপিটা সাফ করো তো, নামাজ পড়তে যেতে হবে। ওর স্ত্রী ছিল ভুল্লা, মানে মনে নাই। জুমার আগে তাড়াতাড়ি করে মনে পড়েছে, সাফ করেছে। ভয়ে, কিসের জন্য? মানে ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে আর কি, বুঝতে পারছেন কিনা? যখন মারে খুব মারে, ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে আর জুমার আজান দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, এই টুপি আর শুকাবে? জোরে বলেন। এরা কত বছরের কাপড় এটা? 13 বছর। ও জমি থেকে এসে ওর স্ত্রীকে গোসল করে বলছে টুপিটা দাও, তো ভিজা টুপি দিচ্ছে। ওর রাগ উঠবে না? ও বলছে মনে কিছু করিও না, ভুলে গেছিলাম, দাও। ও ভিজা টুপি নিয়ে ওই আগুনের আখা আছে না, আখা বুঝেন না? চুলা এই 13 বছরের পচা কাপড়ের টুপি ওই গরম আগুনের চুলাতে এরকম করে সেকছে, তাড়াতাড়ি শুকাবে পিনবো। সেকতে আল্লাহর হারিসমা হাত থেকে টুকরে পড়ে গেছে। কোথায় পড়বে? একদম চুলাতে। আচ্ছা বলেন, এই 13 বছরের পচা মাল যদি চুলাতে গরম আগুনে পড়ে, মাল ঠিক থাকবে না পুড়ে যাবে? জোরে বলেন। পুড়ে ছাই হয়ে গেছে। এই কিফটা এমনই কিফটার কিফটা, ওই ছাই কে এবার মানজন কচলাইছে। মানজন কচলাইতে নদীর ধারে কুলি করছে আর বলছে আমার 500 টাকা জলে গেল। এতদিন ব্যবহার করে ছাই করে মানজন কচলাইছে, এখনো বলছে জলে গেল। একটা লোক বলছে কি হলো যে ভাই 500 টাকা জলে চলে গেল। তখন মনে করছে তাহলে 500 টাকা লোট মনে হয় একটা পানিতে পড়ে গেছে। পুষ মাসের ঠান্ডাতে লেংটি ছেটে 500 টাকা খুঁজছে রং করে করছে। আচ্ছা বলেন, আর আছে? যারা বলে না কথা আছে 500 টাকা, নবীজি বলছেন জি না, এটা উপন্যাস বললাম, পৃথিবীর ঘটনা নয়। নবীজি বলছেন তুমি যেটা পরলে জামা, এটা টাকা, ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে না। এটা পচে যাবে, গলে যাবে, মাটি হবে, পানি হবে। তাহলে তুমি যেটা খেয়েছো এটা তোমার, ওটা পায়খানা হয়ে শেষ হয়েছে, কেউ পেল না। তুমি যেটা পরলে এটা তোমার, এটাও কেউ পাবে না। 3 নাম্বারটা শুনেলেন, 3 নাম্বারটা শুনেলেন, নবীজি বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। ভাইয়া 1 মিনিট একটা কথা বলবো, উঠিয়েন না ভাই, আমার দিকে তাকান, একদম চুপচাপ দেখে আমার দিকে দেখেন, 1 মিনিট লাগবে। এই কান্তিপাড়ের একটা লোক 3টা বেটা, কটা বেটা বললাম? 200 বিঘা জায়গা আছে। কত বিঘা? কথা বলেন। লোকটা মরে গেছে, লোকটা একদম মরেই গেছে। বাপের কত বিঘা জমি ছিল? এবার বাপকে মাটি দিয়েছে, রাতে ঝামেলা হচ্ছে ভাই বাপের জমি জায়গা ভাগ করার লেগে ঝামেলা। আপনার দিকে বাপের জমি জায়গা ঝামেলা হয় কিনা? ভাই হয় না? ভাই ঝামেলা বাপের 200 বিঘা জমি নিয়ে। বড় ভাই তখন বলছে মসজিদের ইমাম সাহেবকে ডাক, ইমাম সাহেব ফয়সালা করবে কে কতটা পাবে, যেটা ফয়সালা হবে ওটাই মানতে হবে। আচ্ছা বলুন, বড় ভাই ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। মৌলভী সাহেবকে ডেকেছে, তারপরের দিন সকাল 10টা। বলুন কটায়? 10টায় কোন নামাজ আছে আপনার দিকে? জোরে বলেন। ইমাম সাহেব এসছে হাই সাহেবের বাড়িতে, 200 বিঘা জায়গার ব্যাপার। মুনি সাহেব বলছে কি হয়েছে ভাই, তোমরা মারামারি করছো কেন? বলছে যে আমার আব্বার 200 বিঘা জায়গা, ওই জায়গা ভাগ বন্টন নিয়ে সমস্যা, তো মুনি সাহেব তুমি একটু ভাগ করে দাও। এবার মুলবি মানুষ, বুঝতে পারছেন কিনা, ভাগ করতে বসে, এদিকে দেখেন, ভাগ করতে বসে মুলি সাহেব গাল চিলকাতে। কটার সময় ডেকেছে মুলবিকে? 10টা। মুলি সাহেব ভাগ করতে বসে গাল চুলকাতে বলছে যে এই তোমার বাপের তো ভাই 200 বিঘা জমি আছে, তা আমাদের কান্তির পা মসজিদের পেছনে তোমার বাপের মাত্র 1.5 কাঠা জায়গা আছে। ক কাঠা? বলছে ওই 1.5 কাঠাটা আগে আল্লাহর রাস্তায় মসজিদে দান করে দাও, বাকি 200 বিঘা তোমরা ভাগযোগ করে নাও। ছোট ছেলে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে গেল।
কি বুঝলেন তাহলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, মরে গেলে ছেলেরা 2 হাতও আল্লাহ রাস্তায় দান করবে না, করবে ভাই? তুমি যেটা দান করলে এটাই তোমার। আপনি যদি আজকে এই কান্তিবার মসজিদে 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে মারা যান, মরার পর ছেলে মেয়েরা কি বলবে যে আল্লাহ আমার বাপ মসজিদে সিমেন্ট দান করেছিল, নেকিগুলো আমাদেরকে ভাগ করে দাও? কেউ দিবে ভাই? বাপের নেকি কেউ দিবে? কেউ দিবে না। তাহলে জমি করেছেন, জমি আপনার নয়, ছেলে মেয়েদের। বাড়ি করেছেন, বাড়ি আপনার নয়, ছেলে মেয়েদের। মার্কেট করেছেন, মার্কেট আপনার নয়, ছেলে মেয়েদের। পুকুর করেছেন, পুকুর আপনার নয়, ছেলে মেয়েদের। সব কিছু ছেলে মেয়েরা নেবে। তুমি যেটা দান করে দেবে এটাই তোমার, এটাই তোমার। এটা পৃথিবীর কেউ পাবে না। আজকে যারা এখানে সামনে বসে আছেন, আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছিলাম মাত্র, অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। আপনাদেরকে বলি, এই কান্তির পারে মসজিদের জন্য একজন মানুষ যদি বলতে পারেন যে মাওলানা আব্দুর রহমান সাহেব, আমি আমার জন্য, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য এই মসজিদে আমি 5000 টাকা দান করব, এরকম একজন মানুষ নিজের মা, যেই মা গর্ভধারিণী মা, যে মা স্তনের দুধ পান করেছে, ওই মায়ের জন্য 5000 টাকা দান করবেন একজন, একজন 5000 টাকা। আমি তার সঙ্গে প্রথম মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ এই মসজিদটার জন্য 5000 টাকা দান করবেন। এরকম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মায়ের যোগ্য বেটা, বাপের যোগ্য ছেলে, একটা লোক 5000 টাকা নিজের জন্য, এটাই আপনার, বাকি কিচ্ছু আপনার নয়। আপনি মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য দেবেন। ভাই 5000 টাকা দেনেওয়ালা একজন মানুষ কেউ নাই। এই মসজিদটার জন্য 5000 টাকা একটা প্রথম দান আমি চেয়েছি, 1 নাম্বার। এটাই প্রথম। আমি আপনার জন্য দোয়া করে যাব। ভাই কি করলেন? মা তার জন্য কিচ্ছু করতে পারেননি, কবরে চলে গেছে। বাপের জন্য কি করলেন? কিচ্ছু করতে পারেননি, কবরে গেছে। মা বাপের জন্য মাত্র 5000 টাকা চাইলাম। কোন যুবক বন্ধু, কোন যুবক ভাই, কোন ব্যবসায়িক, কোন গরিব মানুষ এখন নাই, পরে দেবেন 5000 টাকা। এই মসজিদটার জন্য আমি একটু দোয়া করে যেতাম। ভাইজান একটা লোক কেউ নাই গো যে মুলি সাহেব আমি একবারে পারবো না, 5 বারে 1000 1000 করে 5000 দেব। একটা মানুষ শুধু শুরু করেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার মায়ের কবরের আযাব বন্ধ করবেন, বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। ভাই জলদি করে বলেন। দেখেন 12:30 বাজতে চলে গেছে, 25-26 বেজে গেল। 5000 টাকা এই এলাকা কান্তির পার, এই সব এলাকায় যারা বসবাস করেন আপনারা দান করেন, যথেষ্ট দান করেন। কিন্তু আজকের জালসাতে আমি মাত্র একজন 5000 টাকা চাইলাম। কোন ব্যবসায়িক মানুষ কি একটাও কেউ নাই যে ভাই আপনারা চাইলেন, আমি 5000 টাকা দিলাম। আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন। বরকতের মালিক কে? সবাই বলুন, বরকতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5000 টাকা দেওয়ার মতন আজকের বৈঠকে তাহলে একটা লোকও নাই। আল্লাহু আকবার। অবাক হয়ে গেলাম যে কান্তির বা মসজিদের প্রতি ভালোবাসা আপনারা দিয়েছেন, আগে দিয়েছেন। আমি আবার চাইছি 5000 টাকা একটা। যারা দিবেন তারা আছেন, একটা লোক যদি বলেন না মুরব্বি সাহেব আমাদের অনেক কষ্ট, আমরা তো দান করে দিয়েছি, জোরাজুরি কেন করছেন? তাহলে আমি আপনাকে বলবো 5000 যদি একাই না পারেন, অন্তত 5 জন মিলে দেন, একটা করে 1000 টাকা দিবেন। 5টা লোক একটা 1000 টাকা মসজিদের জন্য দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। ভাই 1000 টাকা 5টা লোক পারবেন না গো? 1000 টাকা এই ঘর আল্লাহর ঘর জি, মসজিদের জন্য 1000 টাকা এই এলাকার কেউ নাই গো। অবাক হয়ে গেলাম যে মসজিদ বানাবেন লক্ষ লক্ষ টাকার দরকার। আপনার নাম? বাপ মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট, আবুল কাসিম। আল্লাহু আকবার। আপনার মা বাবা আছে? আরে কি নাম আপনার? গুল মোহাম্মদ। মা বাপ মারা গেছে। আমি একটু দোয়া করবো, আপনার একটু আমিন বলবেন। রব্বুল আলামিন
মা বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। মা বাপ কবরস্থ হয়ে গেছে, 5000 টাকা দান। মায়ের বাপের জীবনের সাগীরা কাবীরা সমস্ত গুনাহ তুমি মাফ করে জান্নাতি বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ, তোমার বান্দা 5000 টাকা তোমার ঘর মসজিদের জন্য এই দানের বদলে তুমি তার দুনিয়াতে রুজি রোজগার কামায়ে তুমি বরকত দান করো। আল্লাহ, তিনার দাড়ি পেকে গেছে, রব্বুল আলামিন তুমি তার নেক হায়াত দারাজ করো। আল্লাহ, কুল মোহাম্মদ 5000 টাকা এক মাসের ভিতরে দেবেন। আল্লাহ, আরেকজন আবুল কাসিম 1 বস্তা সিমেন্ট ওয়াদা করেছেন, রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, রুজি রোজগারে বরকত দান করো, জীবনের সাগীরা কাবীরা গুনাহ তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন। আমি 5000 টাকা চাইছিলাম, একজন মানুষ দিলেন, কিন্তু আমার বড় আশা ছিল যে যুবকদের হাতে পাবো, তরুণদের হাতে পাবো, যারা কান্তিবাড়ের যুবক মানুষ, যারা ব্যবসা করেন। এখানে রাগ করিয়েন না, এটা আল্লাহর ঘর। 5000 টাকা দেওয়াটা আপনার জন্য কঠিন বিষয় নয়, মন তৈরি করতে হবে। আমি বলেছি এখন নাই, সময় নেন যে আমি 1 মাস 2 মাস পরে দিব 5000 টাকা, পারবেন ইনশাল্লাহ। তারপরে বলেছি না পারলে 1000 টাকা চেয়েছি 5টা লোকের কাছে, একটাও শুরু হলো না। 1000 টাকা 1000 টাকা কে দিবেন? একটু হাত তুলেন না ভাই। 1000 টাকা আপনি দিবেন। কি নাম আপনার? জাহাঙ্গীর আলম। মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম 1000 টাকা লেখেন। লিখছে, ঠিক আছে, জাহাঙ্গীর আলম 1000 টাকা, একটা হলো। আর 4 জন ব্যক্তি 1000 টাকা। আরে নিজের মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ লক্ষ টাকা দিয়ে শোধ করতে পারবেন না, সেই মায়ের জন্য আমি 5000 1000 চাইলাম। মাশাআল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট, কি নাম? এমডি সুলেমান। 2 ব্যাগ সিমেন্ট 200 টাকা, এটা 1000 টাকা হয়ে গেছে। 2 ব্যাগ সিমেন্ট 800 টাকা আর 200 টাকা। মাশাআল্লাহ। আর কে বলেন যদি টাকা না পারেন সিমেন্টই লেখা, কিন্তু বলুন আমি 4 জন ব্যক্তি 1000 টাকা নেব। 1000 টাকা একজন পেলাম, 5 জনের ভিতরে 1000 টাকা মসজিদের জন্য পারবেন না? মাগো তোমার মতো এত আদর কেউ করে না। ফতেপুর মাদ্রাসাতে আগামী 18 তারিখ প্রোগ্রাম আছে। আমি আসবো দিনের বেলায়, আসর থেকে মাগরিব অবধি আমি থাকবো। রাতে আমার প্রোগ্রাম আছে কালিয়াচক মালদাতে। তাই দিনের বেলায় গোপালপুর মাদ্রাসা, এই ফতেপুর মাদ্রাসা 18 নভেম্বর ইনশাল্লাহ আসবো। 1000 টাকা দিলে আর কেউ নাই, যদি না পারেন তো 1 বস্তা করে সিমেন্ট দেন। সিমেন্ট ভাই আমি আধা ঘন্টা চেয়েছিলাম 13তে, তার মানে এখনো 8-9 মিনিট টাইম বাকি আছে। উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না, চলে যায় না। আমার মা বোন আপনারাও পারেন আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট বা 1000 টাকা। কি নাম ভাই? জাবেদ। 1000 টাকা জাবেদ আলম, ওখানে লিখিয়ে দাও। মাশাআল্লাহ, 2 জন। মাশাআল্লাহ। আচ্ছা, একজন মা 2.5 ভরি চাঁদির হাতের বালা আর 500 টাকাও দান করেছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন হাতের বালা। মা বোন একটা আংটি কেউ দেন দেখিনি আজকের জালসা। হ্যাঁ, লুপারতান দিকে দেবে না? হ্যাঁ দে দাও, ওখানে যাও, ওরা লিবে যাও। কি নাম তোমার? এই যে ভাই, এদিকে ভাই, আলী হোসেন 900 টাকা সকালে দিবে। 100 টাকা দিল, 900 টাকা সকালে দিয়ে দিবে। মাশাআল্লাহ। মা মারা গেছে। আরে মা মরে গেছে আলী হোসেন জি, মা অনেক আগে মারা গেছে। মায়ের জন্য 1000 টাকা। চলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহা। আল্লাহ তুমি তার মাকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাশাআল্লাহ। 3 জন। কত আছে ভাই? 300 টাকা। তো এত সুন্দর চেহারা, 300 টাকা যে ভাই, কি কাজ করো? ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা করছে এক যুবক ভাই, 300 টাকা দিয়েছে, তার আব্বা জান নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ বাপ মারা গেছে, আল্লাহ ছেলে 300 টাকা দিয়েছে রব্বুল আলামিন।
কি নাম হবে? তোমার নাম কি হবে? বাবর আলী। বাবর আলী 2000 টাকা, 1000 টাকা। আচ্ছা, বাবর আলী 1000 টাকা লিখে দেন, দিয়ে দিবে পরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 200 টাকা, 500 টাকা, আর 500 টাকা দেন। 1000 টাকা চেয়েছি। আল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 1000 টাকা 5 জন চাইলাম, 4 জন হয়ে গেল। আর একটা লোক 1000 টাকা। মা বোন, একটা হাতের বালা পেয়েছি। আর কোনো মা নাই যে একটা আংটি দিবেন? কোনো বোন, কোনো মা? 12:30 বার হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন দিকে মা বোন, আপনারা যদি কেউ পারেন। আনজারুল 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি কাউকে অপমান করছি না ভাই। আপনারা দোয়াটা পড়ে যান, দোয়াটা পড়ে যান আল্লাহর রাস্তায়, দোয়াটা পড়ে যান। দেখেন 33 বাজে, 4টা লোক 1000 হয়েছে, আর একটা লোক দিলে 5টা হবে। কি নাম আপনার? শুকুরদি। শুকুরদি 1 বস্তা সিমেন্ট। ওখানে যান, ওখানে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলুন আর একটা লোক যদি 1000 টাকা। কাগজ আছে একটা, কি যে কাগজ আছে, যে কাগজে প্রশ্ন করা হয়েছে মনে হচ্ছে। সম্মানিত শেখ, আমাদের সমাজে অনেক মানুষ সুদ, ঘুষ, জুয়া, নেশা করা, বিয়েতে পণ নেওয়া, এই সমস্ত পাপ কাজে জড়িত আছে। দয়া করে, এটা তো আগে বলা উচিত ছিল, তাও আমি তো পণের ব্যাপারে খানিক বললাম। জি মা, তো আপনার চেহারা দেখে তো 1000 টাকা লাগছে না যে ভাই। দেখছেন, আমি কিন্তু জানি না, তাও বললাম। তেন মুসাফা করেন ভাই, এদিকে ভাই, বড় ভাই একটু মুসাফা করেন। কি নাম আপনার? মোহাম্মদ আলম। এখানে রানিং মেম্বার নাকি? মা তৃণমূল কংগ্রেস? তৃণমূল। আরে ক্ষমতা যা, তো যাই হোক, ওগুলো আর বলতে হবে না। আল্লাহ ভাইকে জিতিয়েছে, সম্মান দিয়েছে, আগামীতেও যেন সম্মান দেয়। বলুন আমিন। তো তিনি 1000 দিয়েছে, আর বেশি দিব না। ছেলে মেয়ে কয়টা আপনার? 2টো ছেলে, আর মেয়ে নাই? 2টো ছেলে, আর মা বাবা 2টা, তাহলে 4টে হয়ে গেল। আর আপনারা স্বামী স্ত্রী 2টা, 6টা হলো। তাহলে হিসাব বলছে 6000। তাহলে 1000 দিয়েছেন, আর 5 দিলে 6000 হয়ে যাবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবার জন্য হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, শুনেন, ইনি 6000, 5000 বাকিতে লেখেন। কি নাম বললেন, বলেন একবার? মোহাম্মদ আলম, রানিং মেম্বার সাহেব। তিনি 6000 টাকা, মসজিদের কাজ চলবে, তিনি দেবেন। আল্লাহ যেন তার সম্মান আরো বাড়িয়ে দেয়। বলুন আমিন। আনজারুল দিয়ে যান, ওখানে যান। আনজারুল হক 1 বস্তা সিমেন্ট। আরেকটা মেম্বার আপনি নাকি? আসেন, একটু আসেন। এই যে আনজার, এই আনজার, এটা 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 কোন আনজার আমি জানি না, ওটিকে লিখে দেন। আলমগীর 2 ব্যাগ সিমেন্ট। ভাই এদিকে একটু যে দয়া করে লিখিয়ে দেন, দয়া করে লিখিয়ে দেন। আলমগীর 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। কই ভাই আসেন? কি নাম, কি নাম ওনার? মনিরুল। মনিরুল একটু আসেন। ও বালা হাওয়া পশ্চিমে চল কাবা। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা কমিটির নাম: বুলবুল, আনজারুল, কমিটি আছে। 2টা লোকের নাম বললাম, বুলবুল এবং আনজারুল, কমিটির লোক। ভাই আপনারা আসেন, যদি থাকেন তো আসেন। ভাই কি নাম আপনার? এমডি রওশন আলী 1 ব্যাগ সিমেন্ট। ওখানে যান, তাহলে পরিচয়টা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100 করে টাকা। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, শীত বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মাবুদ, একটা খালি বালা পেয়েছি, কেউ একটা আংটি দিলেন না আজকে কান্তিপাড়ে জালসায়? একটা তো আংটি দিতেন।
ফেকারুল সাহেব মারা গেছে, এই গ্রামেরই লোক, তার জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন, টাকাটি দিন। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। আর এখানে জামিরুল উরফে ভাদু, এখানে জামিরুল উরফে ভাদু, যাদের নাম বললাম যদি থাকেন ভাই দয়া করে আসেন, ভাই দয়া করে। বুলবুল, আনজারুল, জামিরুল, যাদের নাম বললাম 2 মিনিট ভাই আসেন। কখন আসবেন ভাই? আচ্ছা আপনি ঠিক আছে, আপনি কথা বলে যান, আপনি দিবেন, সময় নেন। কে ওটা? মানিরুল জালসা সেক্রেটারি। কই লাইয়া কই? আর কত ভালো করে ডাকবো, কানে মাইক বানিয়ে দিতে হবে এবার। জি, শোনো কান্তিপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো কান্তিপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান।